কিরকম আছো তুমি? তুমি খুশি হওনি আমি ফিরে এসেছি বলে? তোমার চোখে মুখে তো সেই খুশি নেই। খুশি নই তো, একদম খুশি নই। কেন ফিরে এলে তুমি? আমাকে কোর্টে গিয়ে দাঁড়াতে হবে খুশি হয়ে। আমার ৪৯ বছরের সাজানো সংসার মৃত শুনতে হবে খুশি হয়ে। তুমি হঠাৎ করে আমাকে স্বাবলম্বী করতে চাও, হতে হবে খুশি হয়ে। এখন আমি ব্যাংকে যাই। স্টেট ব্যাংকে ২৮ লাখ আছে, বরোদা ব্যাংকে ২২ লাখ ফিক্সড আছে, তোমার ৭টা ইনভেস্টমেন্ট আছে, আভিভা ম্যাক্স লাইফে ২টো, পিয়ারলেস ইজি স্কিম না, ওটা এখন বন্ধ আছে। বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়াম ১,১০,০০০। ঠিক বললাম? গ্যাস বুকিং নিজেই করি, কনকদের বস্তিতে গিয়ে মেয়েদের সেলাই শেখাই। স্বাবলম্বী হয়েছি। কিন্তু আমি তো চেষ্টা করে আলাদা থাকতে পারলাম না। কেন? সকালবেলার চাটা সে একরকম করে নিজেই বানিয়ে নিয়ে খেয়ে নিতাম, কিন্তু বিকেলবেলায় আলসেমি লাগতো। একা খেতে ইচ্ছে করতো না। এই বয়সে একাকিত্ব জিনিসটা বড় ভয়ঙ্কর। আমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা, তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে। ওখানে আমার সঙ্গে তো ঝগড়া করারও কেউ ছিল না। আমার জামাটার গন্ধ শুকিয়ে যে কাচতে ফেলে দেবে তেমন তো কেউ ছিল না। আরতি ৫০ বছর ধরে তুমি আমার জুতোটা পর্যন্ত খুঁজে দিয়েছ। তুমি তো স্বাবলম্বী হতে পেরেছ, আমি পারিনি। আমাকে ক্ষমা করতে পারবে? তুমি বন্ধুর সঙ্গে যাওনি? না, ক্যান্সেল করে দিয়েছি। ঠিক করলাম ইজিপ্ট দেখতে হলে একসঙ্গে দেখব। মধ্যরাতে সূর্য দেখতে গেলে একসঙ্গে যাব, একসঙ্গে দেখব। তবে তার আগে ময়মনসিংহে আমাদের ভিটে জমি দেখতে যাব, ফরিদপুরে তোমাদের বাড়ি। যেন এতদিন পরে যেন আরো ভালো করে বুঝতে পারছি যে এই প্রকাশক আর লেখকের সম্পর্কটা
স্বামী স্ত্রীর মতো। লেখক থাকে ভেতরে আর বাইরে থাকে প্রকাশক। তুমি আমার জীবনের লেখক আরতি। ঠাকুরের কাছে কি চাইলে? ঠাকুর যেন আমার আগে তোমাকে নিয়ে নেন, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না।